এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র দাবদাহ আর ভ্যাবসা গরমের দিন এবার শেষের পথে। দক্ষিণবঙ্গ জুড়ে এবার আরও বেশি শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠছে প্রাক বর্ষার বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। একই সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ তৈরি হয় আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের আকাশে এক জোড়া ঘূর্ণি খেলা করছে। প্রথমত পূর্ব উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এখনও জাঁকিয়ে বসে রয়েছে। দ্বিতীয়ত পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি দীর্ঘ অক্ষরেখা অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের জেরেই সমুদ্র থেকে আসা আর্দ্র বাতাস হু হু করে ডাঙায় ঢুকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একের পর এক বিশালাকার বজ্রগর্ভ মেঘ তৈরি করছে, আর তাতেই রাজ্যে ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে আগামী 2 দিনের মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যদিও সেইরকমভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও ভিতরের এলাকার মধ্যে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। এখানে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সিলেট থেকে শুরু করে জামালগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে। সেই সঙ্গে খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, হলদিয়া, ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিমাণে অনেকটাই কিন্তু কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, যদিও কিছু কিছু এলাকাতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাবে। তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু মেঘের একটা স্পট পড়তে পারে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর ইফেক্টে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেও ঢুকছে এবং সেই সঙ্গে বিশেষ করে বাংলাদেশের দিকেও কিন্তু ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে।